ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুকুন মুস্তি দর নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাজেনা মুকুন মুস্তি দর নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাজেনা মুমিনা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কুন আফলাহারা আয়াতে কুন গায়রে কুন দরমানি আসদিন সাদিকুন আঁখে লুৎফে খেশরা ইজহারে কুন বাকলি লশনারে রাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের জন্য, যেই মহান রব্বে কারিম আমাদেরকে বিগত বছরের ন্যায় এই বছরেও তার জান্নাতের বাগিচায় এসে বসে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা এই মাইকের আওয়াজ যে যেখান থেকে যে অবস্থায় শুনছি, শ্রবণ করছি, আমরা সে অবস্থায় কণ্ঠকে উদার করে, দিলকে উৎসর্গ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলেন জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সুমহান চরিত্র, সুমহান আদর্শ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুমহান চরিত্রের অধিকারী দান করেছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয়টা হলো মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে কিছু কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটিবার মাত্র জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু যে কিছু লোক আছে তারা মিলাদুন নবী বলে, আর সিরাতুন নবীকে বলো সিরাতুন নবীকে লাথি মারো না। কারণ মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদুন নবী। কারণ যারা মিলাদুন নবী বলে লাফাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তো শুধু একবার হয়েছে, ওটাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা, পৃথিবীতে তার আগমন, তাকে নাজিল করার, ওটাকে বলা হয় মিলাদুন নবী। আমরা এই মিলাদুন নবী নিয়ে আমরা যেই পরিমাণ আমরা মারামারি, গন্ডগোল, মতভেদের মধ্যে পড়ে আছি, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবী হিসেবে জন্ম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, কিন্তু মিলাদুন নবী আমরা কতটুকু পালন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মিলাদুন নবী বেশি পালন করার দরকার নেই। দেখুন এই মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে
মিলাদুন নবী বলা হয়। যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আসলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মকে মিলাদুন নবী বলা হয়। তো আবু লাহাব ছিল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আব্দুল্লাহর ভাই ছিল আবু মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, এবং আবু লাহাব তারা হলো আপন ভাই। যখন এই আবু লাহাবের দাসী, যখন সুহাইবা নামক দাসী, যখন তার চাচা আবু লাহাবের কাছে বলল, আবু লাহাব আমার মালিক, আপনার ভাতিজা কি 12 রবিউল সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। যখন এই কথা আবু লাহাব বললেন, আবু লাহাবের দাসী সুহাইবা বললেন, তখন আবু লাহাব কি করলেন, হাতের ইশারার দ্বারা তার গোলামকে আজাদ করে দিলেন। তার গোলাম ছিলেন সুহাইবা, তার গোলাম ছিলেন। এই গোলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর কারণে সুহাইবা তার গোলামকে কি করলেন, সুহাইবা তার গোলামকে হাতের আঙ্গুলের ইশারার দ্বারা তাকে আজাদ করে দিলেন। আল্লাহর গোলাম মুসলমান যুবক ভাই, আমরা তো পড়ে আছি মিলাদুন নবী নিয়ে, আমরা তো পড়ে আছি মিলাদুন নবী নিয়ে, কিন্তু মিলাদুন নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, সোমবারের দিন 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছি, আমার জন্য এত কিছু পালন করার দরকার নেই। কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর এটা প্রেরিত হয়ে তবু এখন এই দ্বন্দ্ব রয়েছে মুসলমানদের মধ্যে। দেখেন, আমাদেরকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের কিন্তু মারতে চায়, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মারবে, ইহুদি খ্রিস্টানরা মুসলমানের গালি দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমান হয়ে যদি মুসলমানকে গালি দেয়, মুসলমান হয়ে যদি মুসলমানকে মারে, এটা তো পুরা মানে যে হত্যা মানে গালি দিবে, এটা তো জাহান্নামের একটা কাহিনী। তো দেখেন, যদি আমরা মুসলমানের, আমি এক মুসলমান হয়ে মুসলমানকে যদি গালি দিই, তাহলে আমি কিসের মুসলমান? যদি আমি মুসলমান হব, মুসলমানকে গালি দিতে পারি, তাহলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা গালি দেবে না কেন? ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে অপমান করবে, এটাই স্বাভাবিক। কারণ তারা তো, তাদের মধ্যে তো ইসলাম নাই, তাদের মধ্যে দুনিয়ার জ্ঞান নাই, তারা তো মুসলমানদেরকে মারবে, মুসলমানদেরকে বকবে, এটাই স্বাভাবিক। আমরা পড়ে আছি কিনে, আমরা পড়ে আছি মিলাদুন নবী নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্ম হয়েছে, এটা মিলাদুন নবীকে বলা হয়। আমার জন্মকে পালন করাকে মিলাদুন নবী বলা হয়। এটা তো তত বেশি পালন করার দরকার নেই। কিন্তু কি দেখা যায়, যখন 12 রবিউল আউয়াল সোমবারের দিন আসে, তখন মানুষ জিলাপিয়ার চিহ্নের কারণে তারা কি করে, মিলাদুন নবী পালন করতে গিয়ে তারা মারামারি করে, গন্ডগোল ফাসাদ করে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা গো, তোমরা যে মসজিদের মধ্যে মারামারি করো, গন্ডগোল করো, এই মিলাদুন নবী সম্পর্কে নিয়ে, মিলাদুন নবীকে নিয়ে তোমরা যে মসজিদের মধ্যে গন্ডগোল ফাসাদ করো, মসজিদের মধ্যে তো কথা বলা উচিত। তুমি কিভাবে মিলাদুন নবী নিয়ে, যেটার কথা, যেটার কোনো ভিত্তি নাই, যেটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেছে, তারপরে সেটা শেষ, তুমি সেই বিষয় নিয়ে কেন মসজিদের মধ্যে, তুমি কেন মসজিদের মধ্যে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করো? মসজিদের মধ্যে তো কথা বলাই নিষেধ, যে বিষয়টা কোনো ভিত্তি নাই, যে বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেছে, তারপরে মিলাদুন নবী শেষ। হ্যাঁ, তো পালন করতে পারে, কতটুকু পালন করতে পারে, যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, ততটুকু পালন করবে, তার চেয়ে বেশি নয়। কিন্তু না, এই মিলাদুন নবী নিয়ে এমনও কিছু কিছু কথা শোনা যায় যে বাংলার জমিনে কিছু কিছু মসজিদে মিলাদুন নবী এই সিন্নি খাওয়া নিয়ে মারামারি হয়ে মানুষ হত্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই একটা বেদাত, এই কাজটা বেদাত, এই বেদাতটা আমরা ছাড়তে পারছি না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বেদাতই গোমরাহি। কারণ বেদাত যখন করবে একটা মানুষ, তখন আস্তে আস্তে সে গোমরাহির পথে চলে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে এই মিলাদুন নবী যতটুকু পালন করা দরকার, ততটুকুই পালন করতে হবে, তার চেয়ে বেশি পালন করা যাবে না। কিন্তু কিছু কিছু মানুষ বলেন, কিছু কিছু আলেম উলামা বলেন যে মিলাদুন নবীকে বেশি বেশি পালন করবার, সিরাতুন নবীকে